আমার বিবেচনায় আমি এই নির্বাচন কমিশনকে এই ধরনের নির্বাচন করার জন্য যোগ্যই মনে করি না। আমার কাছে মনে হয়েছে এটা খুবই আনাড়িভাবে তারা কাজকর্ম করে। তাদের মধ্যে প্রচুর আনাড়িপনা আছে, তাদের মধ্যে প্রচুর অযোগ্যতা আছে, অনভিজ্ঞতা আছে, এবং তারা শেষ পর্যন্ত নির্বাচনটা কিভাবে করবে এটা নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে। আমি কতগুলি ঘটনা বলি আপনাকে। একজন লোক অনেক দিন ধরে ইংল্যান্ডে থাকেন, উনি ইংল্যান্ডের কোনো একটা দলের একটা বড় নেতা। হঠাৎ করে এসে বললেন যে আমি বাংলাদেশের নাগরিক, আমি ইংল্যান্ডের নাগরিক না। ইংল্যান্ডের নাগরিক না হলে আপনি এত ফ্রিকুয়েন্টলি দেশে আসা যাওয়া করেন, ওখানে এত প্রপার্টি করেছেন, কীভাবে করলেন আপনি? এত বছর তো মনে করেন 3 দশক ধরে সে আছে। 3 দশক ধরে সেখানে কীভাবে আছে? অ্যাসাইলাম নিয়ে আছে। অ্যাসাইলাম নিয়ে থাকলে সেটা আসলে আবার যাইতে পারবে না। বলে কি যে না, আমি তো ওদেরকে মেইল করে দিয়েছি যে আমি আর নাগরিকত্ব ত্যাগ করতে চাই। ইংল্যান্ডের নাগরিকত্ব ত্যাগ করা তো সহজ না। একটা মেইল করলেই ওই মেইলের কপি দেখালেই নাগরিকত্ব ত্যাগ হয়ে যায় না। আপনার নাগরিকত্ব তারা বাতিল করেছে এই মর্মে কোনো সার্টিফিকেট দেখাতে পেরেছেন? পারেননি তো। এখন দ্বৈত নাগরিক হলে নির্বাচন করা যাবে কিনা, এখানে আমি কিন্তু নৈতিকতার প্রশ্ন তুলব না। নৈতিকভাবে তো উচিত না, আমি নিজে মনে করি, বাট নৈতিকতার প্রশ্ন না, এটা হলো আইনগত প্রশ্ন। আইনের আলোকে এটা করা যায়। বাংলাদেশে যে আরপিও আছে, যেটা নির্বাচনী আইন, সেই আইনের আলোকে এটা করা যায় না। এমন একজন লোকের সঙ্গে কিন্তু আমার দেখা হয়েছে এই ধরনের আজকে থেকে 2 মাস আগে। তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি ইলেকশন করবেন? আপনি তো ইংল্যান্ডের নাগরিক, আপনি কীভাবে করবেন? আমি তাকে সরাসরি 1 to 1 জিজ্ঞেস করেছি। উনি বলতেন না, এটা ব্যবস্থা একটা হবে। উনি কিন্তু বলে নাই আমাকে যে আমি ইংল্যান্ডের নাগরিক না, বলে নাই কিন্তু, কারণ আমি তো তার সম্বন্ধে জানি। সে ওখানে প্রায় 3 দশকের বেশি সময় ধরে আছে। তো উনি বলে নাই কিন্তু। পরে থেকে শেষ ঠিকই নমিনেশন পেয়েছে। কীভাবে পেয়েছে? কীভাবে পেয়েছে? এই প্রশ্নের জবাব ইলেকশন কমিশনকে অবশ্যই দিতে হবে। তো এখন কাগজে পত্রে আপনি দেখাই দিচ্ছেন, বাট বাস্তবতাটা কী আমরা সবাই তো জানি। তো এখন এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। সন্দেহ কিন্তু খুব মারাত্মক বিষয়। কী সন্দেহ তৈরি করেছে? এই যে নির্বাচন কমিশন হয়তো তার ক্ষমতার কাছে, অর্থের কাছে নতজানু হয়েছে, এই জন্য তারা করেছে, বৈধ করেছে। আমি যতটুকু শুনেছি ওই নাকি বলছে আমি মেল করে দিয়েছি, আমি আর নাগরিক থাকতে চাই না, হয়ে গেল। এরকম ঘটনা তো আগেও ঘটছে, আগের আমলেও অনেক দেখছি এরকম হয়েছে। এখন এইগুলি ঠিক না, এগুলি হওয়া উচিত না। আবার ঋণ খেলাপি তারা হচ্ছে। আবার এই লোকের যখন এমপি হবে, তাদের কাছ থেকে আমরা কী আশা করবো? এটা হলো আমাদের জাতি হিসেবে যে আমাদের যে মানে হতাশার ব্যাপার, সেটা তো আদালত তাদেরকে বৈধতা দিয়েছে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই। আদালত বৈধতা দিয়ে রাখে, সবাই আদালতে গিয়েছিল। ওটা তো অনেকে তো ইলেকশন কমিশন রিটার্নিং অফিসার দিয়ে দিচ্ছে।